এই পৃথিবীতে কেউ রিয়েল না রাখে, সবার একটা মুখোশ থাকে। Mamun may have been involved in some fishy affairs. I want Mamun back. হেই, কি অবস্থা সবার? দেখছেন সিনেমাস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে হইচই বাংলাদেশের লেটেস্ট যে ওয়েব সিরিজটা আছে গোলাম মামুন, এই সিরিজটা নিয়ে। তো অলরেডি এই ব্যাপারটা আপনারা জানেন যে বুকের মধ্যে আগুনের একটা স্পিন অফ হলো এই সিরিজটা। স্টোরি সম্পর্কে যদি একটু আইডিয়া দিয়ে দেন, এখানে একটা ক্রাইম স্পটে গোলাম মামুনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। ধারণা করা হয় যে তিনি এই ক্রাইমের সাথে কোনো না কোনো ভাবে জড়িত। তো দুইটা খুনের সাথেই তার যে এই কানেকশনটা, এই ব্যাপারটা ডিপার্টমেন্ট একটু নেগেটিভ ভাবে নেয়। তারা ধারণা করে যে গোলাম মামুন এই দুইটা খুনের সাথে কানেক্টেড আছে। তো এখানে প্রশ্ন হলো, এই দুইটা খুনের সাথে গোলাম মামুন আদৌ কি কানেক্টেড আছে? যদি থাকে কেন? এবং যদি তিনি এই খুনের সাথে কানেক্টেড না থাকে তবে এর পেছনে কারা দায়ী আছে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখে নিতে হবে গোলাম মামুন। এটা নিয়ে আমার একটা মিক্সড রিয়াকশন আছে। কিছু ব্যাপার আমার ভালো লেগেছে, কিছু ব্যাপার আবার বেশ বাজে লেগেছে। ভালো ব্যাপারের দিকে যদি প্রথমে আসি, দেন এখানে এমন কিছু ব্যাপারের দিকে পরিচালক অ্যাড্রেস করেছে যে ব্যাপারটা একজন বাংলাদেশি দর্শক হিসেবে, ইভেন একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার কাছে বেশ ভালো লেগেছে। আই গেস এই ব্যাপারটা শুধুমাত্র বাংলাদেশি দর্শক বা যে মানুষগুলো এই ব্যাপারের মধ্যে থেকে যাচ্ছে, প্রতিনিয়ত যে অবস্থার মধ্য থেকে আমরা যাচ্ছি, এই ব্যাপারটার দিকে পয়েন্ট আউট করা, এই পার্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং আই গেস এই বিষয়টার সাথে কলকাতার কোনো দর্শক বা কলকাতার কোনো রিভিউয়ার নিজেকে কানেক্ট করতে পারবে না, কারণ বিষয়গুলোর জন্য আসলে প্রতিনিয়ত আমরা সাফার করতেছি। এখানে উল্লেখযোগ্য বিষয় ছিল টাকা পাচার করা এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ব্যাপারটা যে কারো কন্ট্রোলে নেই, সেই যে ব্যাপারটাকে বলা, সেটা নিয়ে যে স্পষ্টভাবে কথা বলা, তার সাথে একজন ক্ষমতাবান মানুষ তিনি তার ক্ষমতার জোরে যে কত ডার্ক কাজ করে নিতে পারে এবং সেটার জন্য জনসাধারণ যে সাফার করে, এই যে ছোট ছোট বিষয় যখন পয়েন্ট আউট করা হয়েছে, এই পার্টটা আমার কাছে জাস্ট চমৎকার লেগেছে। এখানে বারবার আপনি হুকুমত কথাটা শুনতে পাবেন, বাট যখন হুকুমত সম্পর্কে আপনাকে আইডিয়া দেয়া হবে তখন আপনি বুঝতে পারবেন যে দেশের অ্যাকচুয়াল হুকুমত আসলে কারা এবং হুকুমত বলতে এখানে আসলে কাদেরকে বোঝানো হয়েছে। এখন এই ব্যাপারটা একদমই স্পয়েল না, হুকুমত কথাটা অনেকবার আপনি সিরিজে শুনতে পাবেন। যেহেতু ক্রাইম সিনে অপূর্বর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে, তো সেখানে ডিপার্টমেন্টটা কিন্তু তার এগেইনস্টে চলে যায়। তো ডিপার্টমেন্টের বাইরে গিয়ে তিনি তার নিজের মতো করে যখন এই যে মূল যে কালপ্রিট তাকে খুঁজে বের করার ট্রাই করে, তখন কিন্তু বিষয়টা খুবই চ্যালেঞ্জিং হয়। এবং আরো যে ইন্টারেস্টিং পার্ট, সেটা হলো প্রত্যেকটা এপিসোডে একে একে অনেক মিস্ট্রি আপনার সামনে আনফোল্ড হতে থাকে, যে কারণে পুরো সিরিজটা জুড়ে আপনি এটার সাথে এঙ্গেজ থাকবেন। মানে কোথাও গিয়ে আপনার মনে হবে না যে সিরিজটা দেখে আপনি খুব বোর হচ্ছেন। দর্শক আসলে একের পর এক ব্যাপার দেখতেছে, তার সামনে একটা একটা ইনফরমেশন ছুড়ে দেওয়া হচ্ছে। তো এই কারণে পুরো সিরিজ জুড়ে আসলে বোর হওয়ার কোনো সুযোগ নেই। এরপরে থার্ড যে পজিটিভ দিকটা আমি বলবো সেটা হলো অ্যাকশন। এখন এখানে আপনি জন উইকের মতো অ্যাকশন একদমই এক্সপেক্ট করবেন না, রাইট? তবে একটা অ্যাকশন সিনে সেখানে যে কোরিওগ্রাফি করা হয়েছে সেটা বেশ ভালো ছিল। সাবিলা নূর এবং এই যে গোলাম মামুন, দুজনের মধ্যে বেশ হ্যান্ড টু হ্যান্ড একটা ফাইট হয়। ফাইটের কোরিওগ্রাফিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সচরাচর অ্যাকশনের ক্ষেত্রে এত ভালো কোরিওগ্রাফি ওটিটির কাজে দেখা যায় না। ইয়েস, বাংলাদেশি ওটিটির কাজে, বাইরের কথা বলতেছি না। এবারে সিরিজের নেগেটিভ ব্যাপারে যদি আসি, দেন বুকের মধ্যে আগুন যখন আমি দেখি, তখন থেকেই এই পুরো সিরিজের মধ্যে সব থেকে ভালো লাগার যে বিষয়টা আমার কাছে, সেটা হলো এই যে গোলাম মামুনের পার্সোনালিটি। তিনি খুব রাগী এবং বদমেজাজি স্বভাবের। ডিপার্টমেন্টের কেউই তাকে পছন্দ করে না, কিছু মানুষ তাকে পছন্দ করে, বাট এই ক্যারেক্টারটার যে কোরটা কিন্তু বেশ সুইট। মানে মানুষ হিসাবে কিন্তু তিনি বেশ সৎ, রাগী হোক, বাট তার যে এই পার্সোনালিটি ডিজাইন করা হয়েছিল সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এই যে গোলাম মামুন ক্যারেক্টারটার কথা যদি আমি বলি, বুকের মধ্যে আগুন সিরিজের ক্ষেত্রে হোক বা এটার ক্ষেত্রে হোক, তার যে পার্সোনা সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। বাট এই সিরিজে এসে তার যে রাফ অ্যান্ড টাফ পার্সোনালিটি, এটা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। এই কারণে এই ক্যারেক্টারটাকে আগের মতো আর আমার খুব একটা ইন্টারেস্টিং লাগে না। হ্যাঁ, তার যে পার্সোনাল ক্রাইসিসটা চলে, সেটা থেকে বেরিয়ে আসার জন্য তিনি যে ফাইট করে, তিনি যে চ্যালেঞ্জটা মোকাবেলা করে, এই ব্যাপারগুলো ভালো। বাট এর আগে যেটা হয়েছে, তার পার্সোনালিটি দেখে মানুষ ফ্যান হয়ে গিয়েছে, বাট এই সিরিজে এসে সেই ব্যাপারটা মিসিং। এই ব্যাপারটার কোনো উপস্থিতি গোলাম মামুনে ছিল না, যেটা দেখে আমি বলতে পারেন যে হতাশ হয়েছি। এরপরে তার কিছু কাছের মানুষের সাথে তার যে একটা সম্পর্ক ছিল এবং এই ব্যাপারগুলো বিল্ড আপ দিতে গিয়ে ছোট ছোট যে মোমেন্ট রাখা হয়েছিল এর আগের সিজনে, এই ব্যাপারটাও এখানে আপনি খুঁজে পাবেন না। লাইক পিও এর সাথে পুরো সিজনে কোনো মোমেন্ট গোলাম মামুনের নেই, বাট বুকের মধ্যে আগুনে কিন্তু তার সাথে বেশ ভালো একটা সম্পর্ক আমরা দেখতে পেয়েছি। অন্যদিকে এই যে মধুর মিলন, এই ক্যারেক্টারটার সাথে প্রথম সিজনে যে খুনসুটি ছিল, ছোট ছোট যে মুহূর্তগুলো ছিল, সেই ব্যাপারটা এখানে এসে অত বেশি ইন্টারেস্টিং থাকে না। এখানে কিছু মুহূর্ত আছে, বাট মোমেন্টগুলো খুব বেশি স্পেশাল এটা আপনি বলতে পারবেন না। এখানে তারা চাইলে মধুর মিলনের সাথে আরো বেশ কিছু মোমেন্ট রাখতে পারতো। সাবিলা নূরের সাথে বেশ কিছু মোমেন্ট আছে, বাট আমার মনে হচ্ছে এখানে পরিচালক পার্সোনাল লাইফের থেকে তিনি যে ক্রাইসিসে ভুগতেছে
তিনি যে বিষয়টার সাথে ফাইট করতেছে এই ব্যাপারটার দিকে বেশি ফোকাস করেছে। আচ্ছা, অভিনয়ের ব্যাপারে যদি বলি দেন, এখানে সবাই বেশ ভালো অভিনয় করেছে, অপূর্ব হোক, মধুর মিলন হোক, এবং এই যে সাবিলা নূর থেকে সবাই যার যার অবস্থান থেকে ভালো অভিনয় করেছে। ইভেন বর্ষণ তিনিও ভালো পারফর্ম করেছে এবং পারফরমেন্সের ব্যাপারে এখানে কারো কোনো ত্রুটি ছিল না। তবে অপূর্বকে প্রতিনিয়ত আপনারা যে ধরনের ক্যারেক্টারে দেখেন, এখান থেকে তার ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট এবং আমার মনে হয় যে নাটকের বাইরে এসে একই ধরনের ক্যারেক্টারে আটকে না থেকে, যেখানে তিনি কমফোর্টেবল ফিল করেন, এই কমফোর্ট জোনের বাইরে এসে তার কিছু এক্সপেরিমেন্টাল ক্যারেক্টারে কাজ করা উচিত। সব মিলিয়ে গোলাম মামুন আমার কাছে একদমই ঠিকঠাক লেগেছে, একদমই আহামরি কিছু না, আবার একদম ফেলে দেওয়ার মতো কিছু না। আমি যখন দেখেছি এটা আমি বেশ এনজয় করেছি। I'm gonna give it 3.5 out of 5। যারা অলরেডি গোলাম মামুন দেখে ফেলেছেন, আপনার কাছে কেমন লাগলো আপনি চাইলে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি সিনেপ্লাসে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।